গায়ের চামড়া হয়েছে ঢিল, বুড়ো বয়সে যা মসজিদে যা আল্লাহর সাথে দেয় মিল, যৌবন বয়সে নামাজ পড়ে না, বুড়ো বয়সে মসজিদে যা কাইসে কুইসে পাইদে পুইদে কেলায়ও না। এরকম তোমার আমারও হবে। আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসছি আল্লাহর বান্দা, আর করবো না কোনো রকমের দান্দা, কোরআনের সাথেই থাকবো আমরা বান্দা। এই জন্য আল্লাহর জন্য আমাদের কান্দা, জোর কন ঠিক কিনা? আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। আমি আল্লাহ তুই কি তোমাদের পর তোমাদের জন্য বানা রাখছি, তোমাদের কি কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বানাবো হুরপরিদের বর। সুবহানাল্লাহ। আমাদের বাড়িতে যদি কুটুম আসে, কুটুমকে করি আমরা আদর। আপনারা কুটুম কন না আত্মীয় কন? আমাদের বাড়ির যদি আসে বাদান মেহমান যদি আসে, আত্মীয় যদি আসে, মেহমানকে পাইয়া করি আদর। মেহমান মনে করে হায় রে আমার কদর, এর পরে পাইয়া দেয় বিদেশি চাদর, এর পরে আনে বাদান খানা, একটাও তো ডাক না ছাড়া না। খাবারের পরে বাদান দেয় দই, খায়া তো বাদান হইসই, তারপরে দেয় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে দেয় দোলা, তারপরে খায় বাজান একটা পান, খায়া তো মনের মধ্যে আসে বাজান গুনগুনানি গান, তারপরে খায়া খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার ঘামিয়া যায়, বুঝায় আমি বড় মর্দা। আমাদের দেশের কিছু মানুষ আছে নামাজ কোনোদিন পড়ে না, এরপরে জাকাতের দাঁড় দাঁড়ে না, রোজার মাসে রোজা রাখে না, মাথায় রাখছে বাদান বড় বড় চুল, এরপরে ওই লোকটা করে বলা, হাতে হলো বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা আর দিলেন শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, খালি বান্দারি গজল কয়। খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, এই যে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, আয় মুর্শিদ খাইলে মাখন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে। তো তোর কি? পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে যাকাত দাও। রাসূল বললেন কুল্লু সাইল সেকালাতুল কুলবিহিল যিকরুল্লাহ। রাসূল বলে বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? এই যে কাপড়ে যদি ময়লা পড়ে, কাপড়ে যদি ময়লা পরে সাবান আর সোটা দিলে বাদান পরিষ্কার হয়, শরীরে যদি ময়লা পরে সাবান দিয়ে ডলন দিলে বাদান পরিষ্কার হয়। আপনার অন্তরের মধ্যে ময়লা বললে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, ও যে মনের ময়লা মুজিবে কেমনে, খাজলো তো যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মহলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসার গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজিবে কেমনে। নবী বলে কুল্লু সাইল সেকালাতুল কুলবিহিল যিকরুল্লাহ। রাসূল বলে বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে আল্লাহ। চিল্লাকান আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসানা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হতা কাম। আমরা শুধু নামে মুসলমান, কাজের বেলায় বাজার মুসলমান নাই, জোরকান ঠিক কিনে? আমার ভাইয়ের আমার খুব খারাপ লাগতেছে নাকি? মার হবার কি জোরকান? আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর আলোচনা করতেছে, আমার নবী বললেন যারা আল্লাহর প্রতি ঈমান আনবে না ওদেরকে আজরাইল আলাইহিস সালাম এত কষ্ট দিয়ে তার রূহটা কবজ করিবে, এত কষ্ট দিবে। আমরা ছোট্টবেলা বাদান শালুক তুলছি, শালুক বোঝেন না? এই যে মুরব্বীরা শালুক বোঝে, এখানকার ছেলেরা বোঝে না। কারণ আগে এমন অভাব ছিল,
অভাবের তাড়নায় মানুষ শালুক খাইছে, আমি নিজে শালুক খাইছি, নিজে শালুক তুলছি। কি মুরব্বীরা শালুক তুলছেন না? শালুক তুলতে গেলে বড় একটা পানা, সেই পানা ধরিয়ে আস্তে আস্তে করে বাদান গোড়া নিতে হাত দেয়, 4টে আঙুল বাদান ঢুকা দিয়ে মুঠ পাকা এরকম করে বাদান ধরিয়ে আপনার পাটা আপনার জমিনের সাথে ঠেকাইয়া যখন জোরে করে টান দেয়, আপনার পানির মধ্যে বাদান পটপট করে ওঠে। জোরে কান ঠিক কিনে? আমার ভাইয়ের আমার ঘরকা হাদিস শরীফের মধ্যে আসছে, ঘরকা এমন ভাবে জোরে সুরে টান দিবে, আপনার শরীরের এমন একটা জায়গা আজরাইল আলাইহিস সালাম থাপা মারবে, শরীরের সব বাদান তার গুনি বাদান ছিঁড়ে যাবে, হাত আর নড়বে, লোকটা আর নড়বে না, হাতটা নড়াচড়া করবে না, আপনার মাথাটা এইরকম রাখবে, এইরকম থাকবে, এইরকম করবে, এইরকম থাকবে বাদান। ওই লোকটার আর কোনো বাদান ভাষা থাকবে না বাদান, ওই লোকটার আর কোনো বাদান শক্তি থাকবে না। এত কষ্ট দিয়ে এই মানুষটার বাদান বহু কবজ করে নিয়ে আসবে। এই কথা শুনিয়ে নবীর এক সাহাবী চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কাঁদতেছে, হাউমাউ করে কাঁদতেছে। আল্লাহর নবী বললেন, সাহাবী রে কেন তুমি কান্দো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সোনার জবান থেকে আমি নিজ কানে শুনেছি, যারা অন্যায় করবে, পাপ করবে, আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে দিবে, মুহূর্তের মধ্যে শরীরটা পুড়িয়ে যাবে। আর গায়ের যে সপি আছে, তেলগুনি আছে, মোমবাতি জ্বলাইলে মোমবাতির মাথায় আগুন দিলে বাদান এই মোমবাতি গলিয়ে পানির মতো টাচ টাচ করে জমিনে পড়ে। ও নবীজি, আপনি বলেছেন জাহান্নামের ভিতরে এই মানুষকে যখন দিবে, আপনার ওই তেল আর সপি গলে টাচ টাচ করে জমিনের আপনার দোজখের মধ্যে পুড়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান হওয়ার আগে আমি আমার নিঃসন্তানকে আমি হত্যা করেছি, এর বিনিময়ে আল্লাহ কি এর জন্য আমাকে দোজখে দিবে? আল্লাহ নবী বললেন, সাহাবী রে ওই চিন্তা করো না, যেদিন থেকে তুমি ঈমান আনছো, কলমা পড়ে মুসলমান হইছো, পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আর এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি যখন কাফের ছিলাম, বেদিন ছিলাম, আমি আমার আব্বাকে হত্যা করেছি, আল্লাহ এই গুনাহকে মাফ করে দিবে। আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা শুধু তাই করিবে না, তুমি যেদিন কলমা পড়ছো আর ঈমান আনছো, মুসলমান হইছো, আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিবে। যে লোকটা কলমা পড়ছে, ঈমান আনছে, পিছনের সব গুনাহ মাফ করে দিয়েছে। হযরত ওমরের মতো মানুষ যত গুনাহ করছে, প্রত্যেকটা গুনাহ বাদান মাফ করে দিয়েছে। ওমরের আলোচনা যখন হয়ে গেলেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত ওমর যে গুনাহ করছে, এই গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহ নবী বললেন, ওমর কাফের হওয়ার, আপনার মুসলমান হওয়ার আগে যখন কাফের ছিলেন, এরপরে যখন কলমা পড়ে মুসলমান হইছেন, ওমরের পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। এই কথা যখন নবী বলছেন, আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, মুহাম্মদ হাই গিবনা গোপ্তা তানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল সিল্লাকান আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার সাহাবীদের ভিতরে ঘোষণা করে দেন, ওমরের মতো মানুষ দুনিয়ায় এত পাপ করেছে, এত পাপ মক্কা মদিনার ভিতরে আর কেউ করে নাই। ওমর যখন কলমা পড়ে মুসলমান হইছে, ওমরের পিছনের গুনাহ মাফ করছে। মাফ করে শুধু ক্ষান্ত হয় না, ওমরের যত গুনাহ ছিল সব গুনাহগুনি আল্লাহ নেকির পরিণত করে দিয়েছে। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, হযরত ওমরের যত গুনাহ ছিল সব গুনাহগুনি আল্লাহ নেক দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে। এই কথা হযরত আবু বকর সিদ্দিক ওই জায়গা ছিলেন, তিনি শুনিয়া হযরত আবু বকর সিদ্দিক বাজান দৌড় দিচ্ছেন। নবীর সাহাবীরা বলতেছে, আবু বকর ভাই তুমি দৌড় কে? আবু বকর সিদ্দিক
বললেন এই সুসংবাদটা হযরত ওমরের কাছে দিয়ে আসি। সুবহানাল্লাহ। এবার দৌড়াতে দৌড়াতে হযরত আবু বকর সিদ্দিক ওমরের বাড়ির দিকে রওনা করলেন। রাস্তার মাঝখানে ওমরের সাথে বাদান সাক্ষাৎ হয়ে গেলেন, আর দুজনের মধ্যে বাদান সালাম আদান প্রদান হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক বাদান এরকম করে হাঁপাচ্ছে। হযরত ওমর বলে, ভাই আবু বকর কই যাও? এবার হযরত আবু বকর সিদ্দিক বললেন, ভাই ওমর রে, আমি তোমার কাছে যাচ্ছি সুসংবাদ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। কিসের সুসংবাদ? এ ভাই আবু বকর, কিসের সুসংবাদ? হযরত আবু বকর সিদ্দিক বললেন, এই মুহূর্তে আমার নবীর জবান থেকে শুনে আসলাম, তোমার জীবনের যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিছে। শুধু মাফ করে দিয়া ক্ষান্ত হয় না, জীবনের যত গুনাহ ছিল সব গুনাহ আল্লাহ নেকির পরিণত করে দিয়েছে। যত গুণে গুনাহ করেছে, এত গুনাহ মক্কার মদিনার মধ্যে কেউ এত গুনাহ করে নাই। আর সেই গুনাহ যদি আল্লাহ তোমাকে নেকির পরিণত করে দেয়, তাহলে আমার চাইতে তোমার অনেক বেশি গুনাহ, আমার চাইতে অনেক তোমার নেকি আছে, আমার চাইতে অনেক নেকি তোমার হয়ে গেছে। কারণ আমার জীবনে এত গুনাহ করি নাই, আমার গুণগুণী এত নেকি হয় নাই। আমার চাইতে তুমি শত শত গুণে গুনাহ করেছো, তোমার সব গুনাহ আল্লাহ নেকি বানাইছি। সুবহানাল্লাহ। হযরত ওমর বলে, ভাই আবু বকর, আমার জীবনের সব নেকি গুণী তুমি নাও, তোমার এক রাতের নেকি আমারে দিয়ে দাও। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক বলে, ভাই ওমর, কোন রাতের নেকি? আপনার ঈদুল আজহার রাতের নেকি বলে না, বলে ঈদুল ফিতরের নেকি বলে না, বলে আশুরা রাতের নেকি কয় না, কয় শবে মেরাজের নেকি কয় না, কয় শবে বরাতের রাতের নেকি কয় না, বলে হিজরত করিয়া আল্লাহর রাসূল তোমাকে সঙ্গে নিয়ে যেদিন হিজরত করেছে, ওই হিজরতের রাতের এক রাতে নেকি তুমি আমারে দিয়ে দাও, আর আমার জিন্দেগীর জীবনের সব নেকি আমি তোমারে দিয়ে দিব। হযরত আবু বকর সিদ্দিক বলেন, চলেন রাসূলের কাছে যাই। এবার হযরত আবু বকর সিদ্দিক আর হযরত ওমর আমার নবীর কাছে যা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওমরের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, গুনাহগুলো আল্লাহ নেকির পরিণত করে দিয়েছে। আমি হযরত ওমরকে বলেছি, ভাই ওমর রে, তোমার ওই গুনাহ আল্লাহ নেকি করে দিয়েছে, এত নেকি আল্লাহ তোমাকে দিয়েছে। হযরত ওমর আমারে বলল, ভাই আবু বকর, তোমার এক রাতের নেকি আমারে দাও, আর তার জিন্দেগীর নেকি আমারে দিয়ে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোন রাতের নেকি? আল্লাহর নবী বললেন, আবু বকর, তোমার এক রাতের নেকি হিজরতের রাতের নেকি তামাম পৃথিবীর সব মানুষের নেকি যদি এক পাল্লায় তোলা যায়, সমস্ত মানুষের নেকি আর তোমার এক রাতের নেকি সব চাইতে বেশি হবে। হিজরত করিতে নবী মদিনাতে যায়, বেঈমান কাফেরদের ওই জ্বালা যন্ত্রণায়, বেঈমান কাফেরদের জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যায়। নবী যায় রে আগে আগে, আবু বকর তাহার পিছে, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চায়, হিজরত করিতে নবী মদিনাতে যায়। সিল্লাকান আল্লাহু আকবার। নবী সাহাবীরা এত নেকি করবার পর তারপর বাদান কবর দেখে দেখে আবু বকর সিদ্দিক কেঁদেছে, আমার নবীর জীবনে গুনাহ নাই, তারপরে নবী দিনের মধ্যে শত শতবার বাদান তওবা করছি। সুবহানাল্লাহ।
আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করে বসে আছে। আল্লাহ বলে জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর মন খারাপ, আমার সহ্য হচ্ছে না। আমার বন্ধুর কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে, সব অভাব গুনি আমি দূর করে দেব। এবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে আসলেন। আমার নবীকে নিয়ে বলি সালমানের কবরের পাশে গেলেন, যাইয়া ডান পাকা দিয়ে হালকা আঘাত করলেন। কুম্বি ইজনি ইল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যা। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন। কবরের ভিতর থেকে আল্লাহর একটি বান্দা বের হয়ে আসলেন। এত সুন্দর চেহারা, মনে হয় তার চেহারা থেকে বাদান নূর চুমকিচ্ছে। ফা আম্মা মান সাকলাত মাওয়াজিনুহু, আল্লাহু আকবার। খান দেখলে মনে হয় তার চেহারার থেকে নূর চমকিচ্ছে। এই দৃশ্য দেখানোর পর পাখা দ্বারা হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। কিছু দূর আগা যাইয়া এবার জিবরাইল আলাইহিস সালাম আর কবরের উপরে পাখা দ্বারা হালকা আঘাত করলেন। ইজনি ইল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যায়। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন। কবরের ভিতর থেকে আল্লাহর একটা বান্দা বের হয়ে আসলেন। এত কালো, বেগুন চুলার মধ্যে দিলে যেমন রং হয়, এইরকম কালো কুচ্ছি মানুষ বাদান বের হয়ে আসলেন। আল্লাহর নবীকে এই দৃশ্য যখন দেখাইলেন, পাখা দ্বারা হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। এবার আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল, দুইটা মানুষের কারণ বুঝলাম না, আমার একটু বুঝাও। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম নম্বরে যে মানুষটাকে দেখানো হলো, এই মানুষটার জীবনে কোনোদিন নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, মানুষের তৈরি করা নিয়ম নীতি মানে নাই, আল্লাহর বিধি বিধান মেনে চলেছে বিধান আল্লাহ তার কবরটা ফুলের বাগান বানাইছে। দুই নম্বরে যেই মানুষটাকে দেখানো হলো, জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্রমন্ত্র, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে, ওর নামাজ, রোজা, হজ আর যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। ফিল আখিরাতে মিনাল খাসিরিন, আল্লাহর আদালতে ওই মানুষটা বাদান বিবাদর কাতারে দাঁড়াইবে। মৌত কাউসিন কুল্লু নাফসিন সাদিবু, মৌত কাউসিন কুল্লু নাফসিন সাদিবু, আল কবর বাইতেন কুল্লু নাফসিন দাখিলুন। আমার ভাইরা, আমার যার ভিতরে ঈমান থাকবে না, এই মানুষটা যদি মারা যায়, ওই কবরের মধ্যে আল্লাহর ফেরেশতারা বাদান এমন কষ্ট দিবে, কারণ একদিকের মাটি আর একদিকে যাবে, আর একদিকের মাটি আর একদিকে যাবে, চিরজনমের মতো হাড় মাংস, আপনার হাড় মাংস বাদান মিশিয়ে ফেলবে। প্রত্যেকটা মানুষ বাদান কবরের জাতা একদিন বাদান খাইতে হবে। চিল্লা কোন ঠিক কিনে? আর যদি মুমিন হন, তাহলে কবরের মাটি আপনার সাথে সুন্দর ব্যবহার করবে। আমার নবীর বিবি হযরতে মা খাদিজাতুল কুবরা এত সুন্দর মানুষ ছিলেন। খাদিজাতুল কুবরা আমার নবীকে এত ভালোবেসেছেন। মা খাদিজাতুল কুবরা যখন দুনিয়ার থেকে বিদায় হবে, আল্লাহ নবীরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জবান থেকে শুনেছি, মানুষ যদি মারা যায়, ওই কবরের মাটি একদিন নাকি তার এরকম করে একটা ঠাসি মারবে, হাড় মাংস জমিনের মধ্যে মিশিয়ে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি মারা যায়, নবী গো, আমার মৃত্যুর পরে কবর খনন করিয়ে ওই কবরের মধ্যে আপনি গড়াগড়ি করিবেন। আপনি যদি ওই কবরে গড়াগড়ি করিয়ে আমাকে যদি ওই কবরের মধ্যে রাখেন, নবী আমার বিশ্বাস, যেই কবরের মধ্যে আমার বিশ্ব নবী গড়াগড়ি করছে, ওই কবরের মাটি কোনোদিন আমাকে চাপ দিবে না। চিল্লা কোন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার আজ আমাদের সেই কবরের চিন্তা নাই, সেই হাসরের চিন্তা নাই, কবরের মধ্যে কি জবাব দিতে হবে সেই চিন্তা নাই।
দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, ফুর্তি তোমার বাড়াবে যে দিন আল্লাহর আজরাইল আসিবে সেই দিন। আজকে এই মানুষ ইবাদত করবে, বন্দিগি করবে, সব ইবাদত বন্দিগি মানুষের বাদান এই টাচ মোবাইলের মধ্যে চলে গিয়েছে। জোরকান ঠিক কিনা? প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, কথা কয় না রে, ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার বাংল না। এনে কি হয়েছে ভাই, কিছু বলতেছে নাকি? না না, চাষা চিন্তা করতে গেলে বাদশাহ আনছে ভালো ওয়াজ করতেছে, আমাকে তো স্ত্রী করতেছে না। স্ত্রী করাবের লেগে মন কানতেছে, তাই না? আপনি শোনেন, এই যে দিকটা কান, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে যারা ঈমানের বিশ্বাসী, যারা ঈমান আনছো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। তো তুমি নামাজ পড়লে আর তোমার ছেলে টাচ ফোন নিয়ে আপনার ওই রকম করে আপনার অন্যায় কাজ, অশ্লীল কাজ, অশ্লীল ছবিগুলি দেখতেছে, আর তুমি ফ্যাক ফ্যাক করে ব্যবহার চাও, তোমার ফ্যাক ফ্যাকের 5 পয়সার দাম নাই কে? তুমি বাবা লক্ষ লক্ষ টাকা দিয়ে, হাজার হাজার টাকা দিয়ে ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে মসজিদের মধ্যে, মসজিদের আগের কাতারে দাঁড়িয়ে ব্যবহার রব করে দাও না, তোর ফ্যাক ফ্যাক ব্যাক করে ব্যবহার 1 পয়সা লাভ লাগে, কথা কয় না। আমার জন্য খাবার না, স্ত্রী এমন করা করবো ইন্দা সাহেবের ভেবের না একটা। হ্যাঁ তো, ছেলের হাতে একটা ফোন, মেয়ের আগে একটা ফোন, ও মসজিদে ফ্যাক ফ্যাক করে ব্যবহার দিচ্ছে, তোর ব্যবহার 5 পয়সার দাম নাই কে? তুই টাকা দিয়ে মোবাইল কিনে দিলি, ছেলে পাপ করতেছে, অন্যায় করতেছে। উনি ফজরে যখন আজান দেয় মসজিদ, আর সলাতু খায়রুম মিনান নাওম, উনি টুক করে বাড়ির থেকে বের হওয়া যায়। ওর ছেলে রাত 9টার থেকে রাত 3:30 পর্যন্ত ফেসবুকের মধ্যে অন্যায় অশ্লীল ছবি দেখতেছে, একটা কথাও নাই। ও মানুষের বাড়ির কাছে যা বলতেছে, আর সলাতু খায়রুম মিনান নাওম, বার্মিজ জুতো কিনে, বার্মিজ জুতো ওদের গালে ঠাস ঠাস বসাইবে। তোর বাড়ির তুই নৌকা বাদ দিয়ে আর এক বাড়ির মানুষের ঘুম ভাঙতেছিস। কথা একটাও কোরআন হাদিসের বাইরে না। আল্লাহ নিজে বলছে, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। নিজেও বাঁচলে না, নিজে বাঁচার জন্য তুমি নামাজ পড়বার জন্য যাও, আর তোমার ছেলের হাতে টাচ ফোন দিচ্ছ, সে রাত 9টার থেকে রাত 3:30 পর্যন্ত কি করতেছে? তোমার বেবা নিয়ে তুমি মরিয়া লাও, তোমার পিঠের চামড়া দিয়ে আল্লাহ ঢুকঢুকি বাজাইবে। কথা কার? না না, আমি বানাই আনলাম, এই আয়াতটা আমার উপরে আল্লাহ নাযিল করলো, আর তোমার এই ওয়াজ ভালো লাগে না? জীবন বড় মানুষের আইল ঠেলছে, অন্যায় করছে, আর এখন তোমার ওয়াজ ভালো লাগবে না? লাগবেই তো না। খারাপ লাগতেছে নাকি? মারহাবাতে জোরে কর। আমার ভাইয়ের আমার নবীর বিবি খাদিজা কবর দেখে ভয় পায়। মা খাদিজাতুল কুবরা এত সুন্দর নবীর ইবাদত করছে, নবীকে এত ভালোবাসছে। আমার নবী দিনের দাওয়াত দেওয়ার জন্য যখন বাইরে গেছে, আমার নবী রাত 12টার পরে মা খাদিজাতুল কুবরার ঘরে দরজা এসে নক করছে। খাদিজা একটা ডাক দিছে, অমনি দরজা খুলছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমার নবী যখন ডাক দিছে, অমনি দরজা খুলছে। আমার নবীর চোখে যখন চোখ পড়ছে, আমার নবী সালাম দিবে, তার আগেই মা খাদিজাতুল কুবরা আমার নবীরে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। ও আমার স্বামী আমার সালাম নেন। আল্লাহ নবী বললেন, স্বামী যদি বিবিকে সালাম দেয়, বিবি যদি স্বামীকে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দিবে কে? আমাদের বিবি সালাম দেয়?
जैसे के तैसे मेले रासके मेले रानी बुतके बुहिते निहि मेले खापसाते खापसानी रे खापसाते खापसानी जरकन ठीक किने তাহলে বোঝা গেল বিবিও যেমন আমরাও আজকে আখিরে মোনাজাত করিয়া বাড়িতে যা বিবিকে সালাম দেবো বলেন ইনশাআল্লাহ আখিরে মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দিবেন আসসালামু আলাইকুম ও আমার বিবি আমার সালাম লাও বিবি লাখে কাপুরলে হাসবে বলে ডং করা জায়গা পাচ্ছে না না অজগবি সালাম দিলে হাসবে না আর নাই বলবে যে নাই কিন্তু নসিবে কিছু আছে না না আমাদের বউরা তো সালাম দিবে কখন সময়ই তো পায় না আমাদের সালাম দেয় না বিয়েই আছে কিছু খারাপ লাগতেছে নাকি ওয়াজ ঘুরাবো নাকি আমার কথা কি শুনতেছেন আচ্ছা কি জানি বলতেছিলাম স্বামীকে সালাম দিয়ে কিন্তু বিয়ে দেখলে আসসালামু আলাইকুম বিয়ে সাহেব কেমন আছেন বিয়ে সাহেব মনে বড় জ্বালা কিসের জ্বালা বিয়ে সাহেব নয়া প্রেমের জ্বালা এই জ্বালাতে পরে নাই কোন শালির শালা মুখা স্যান্ডেল দিয়ে বাইরে জোরকম ঠিক কিনা না না নিজের স্বামীকে সালাম দেয় না বিয়ে আসলে ঠিক মতোই সালাম দাও সালাম দিতে হবে কোন জায়গা সেই জায়গা সালাম দেয় না সালাম দিতে হবে স্বামীকে সালাম দিতে হবে বাবাকে সালাম দিতে হবে মাকে সালাম দিতে হবে বাবাকে সালাম দিতে হবে ছেলেকে আর ছেলেকেও সালাম দেয় না স্বামীকেও সালাম দেয় না ও সালাম দেয় হলো বিয়ে ইস্তেরি করিয়েছে রে তো আজকে আমি তো এই ওয়াজের কাছে যাইতে চাইনি উনি বাধ্য করছে আমাকে এই ওয়াজের কাছে যাও সংসার চালায় পুরুষ নারী লাগায় পেট প্রত্যেক বাড়ি বাড়ি হয় গো খেলালে ফারি সেরা ম্যাচ ঘরে জ্বালা বাইরে জ্বালা জ্বালা নাই কেছে নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ ওরা যা করলো এই নারীরা যা করছে দেশে সারে সর্বনাশ করে ফেলছে আমার ভাইয়েরা আমার আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত গভীর রজনীতে মা খাদিজাতুল কুবরা ঘরে দরজা নক করছে খাদিজা একটা ডাক দিছে দরজা খুলে দিছে সুবহানাল্লাহ তো জোরে আর আমাদের ঘরে ঘরে যে একটা করে খাদিজা আছে আপনাদের ফরিদপুর শহর থেকে আসিয়া বিবির ঘরে দরজার কাছে যা যদি ডাক দেওয়া যায় ও খাদিজা খবর নাই ও খাদিজা উত্তর নাই ও খাদিজা খাদিজা উত্তর দেয় কি তাহলে হ্যাঁ খাদিজা হ্যাঁ খাদিজা ঠিক কিনা বলুন এই অবস্থা আজকে আমাদের দেশে হচ্ছে উনি এই জায়গায় স্টেজে এসে পারতেছে বাড়িওয়ালার কাছে পারবেনি না ওই জায়গায় সব মানুষ ধরা খাওয়া কথা কন বাংলাদেশে যত কড়া মানুষই হোক যার বাংলাদেশের মধ্যে যত বড় নেতা হোক না কেন সব নেতা হলো তার বোর কাছে ধরা খাওয়া মৌলবীরা তার বোর কাছে ধরা খাওয়া গ্রামের প্রধানরা তার বোর কাছে ধরা খাওয়া তুমিও ধরা খাওয়া এখানে 2-3 বার তুমি ফাল দিয়ে উঠছে ওখানে পারলে নিলে নরম পাইছে যে বাচ্চু আন্তরি সিরাজগঞ্জ থেকে সেই ফরিদপুর জেলায় আসছে ও ধমক দিলি ও থামে যাবেনি না সারা বাংলাদেশ সফর করি এই ওয়াজ তোমার ভালো লাগে না তোমার কি ভালো লাগবে এ চিন্তা করতেছে মরিচ তো বাড়তেছে মরিচ তো লাগায় না ইসকে মরিচ লাগাছে রে তুমি মাথা বাড়তে জোরে কর জীবন বড় তুমি নামাজ পড়ো নাই শ্বাসটাল গরম করছে আর এখন বুড়ো হয়ে গেছো মসজিদের মধ্যে ফ্যাক ফ্যাক করে কাঁদতেছ আর বেবাইতে চাও তোর বেবানের 5 পয়সার দাম নাই কে কথা কর না যৌবন বয়সে নামাজ পড়ে না আর বৃদ্ধ বয়সে বাজার মসজিদ ছাড়ে না আপনার যৌবন বয়সে নামাজ পড়ে নাই বৃদ্ধকালে বাজার মাথার চুল যখন পাইকে গেছে দাড়ি পেকে গেছে চুল যখন পেকে গেছে